তার স্বপ্ন ছিল অমরত্ব, তার ভয় ছিল জ্ঞান, আর ক্ষমতা সেটা ছিল সীমাহীন। তিনি নিজের মাকে পর্যন্ত বন্দী করেছিলেন, হাজারো পণ্ডিতকে জীবন্ত পুড়িয়ে মেরেছেন, তথ্যের জন্য নয়, অন্ধকারে টিকে থাকার জন্য। তিনি ছিলেন চীনের প্রথম সম্রাট, কিন্তু ইতিহাস তাকে মনে রাখে রক্তের রাজা নামে। এই ভিডিওতে জানুন সেই নিষ্ঠুর সম্রাট কুইন শি হুয়াংয়ের এমন কিছু কাহিনী যা আপনার চোখ খুলে দেবে এবং হাড় কাঁপিয়ে দেবে। খ্রিস্টপূর্ব 259 চীনের ঝাও রাজ্যে জন্ম নেন উইং ঝাও। মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, আর 38-এ তিনি একত্রিত করেন সমগ্র চীনকে। তিনি প্রতিষ্ঠা করেন কুইন ডাইনাস্টি এবং নিজেকে ঘোষণা করেন কুইন শি হুয়াং, অর্থাৎ প্রথম সম্রাট। তার লক্ষ্য ছিল স্পষ্ট, চীনের ইতিহাস আবারও লিখব আমি। সে সময় চীন ছিল বহু রাজ্যে বিভক্ত। উইংঝ্যাং এর রাজনৈতিক কৌশল, নৃশংসতা এবং শক্তি প্রয়োগের মাধ্যমে একের পর এক রাজ্য দখল করে নেন। যুদ্ধবন্দীদের দল বেঁধে জীবন্ত কবর দেওয়া, জনগণের উপর করের বোঝা, কঠোর আইন প্রয়োগ এসব ছিল তার জাতি গঠনের হাতিয়ার। কুইন শি হুয়াং এর সবচেয়ে ভয় ছিল জ্ঞান। তিনি বিশ্বাস করতেন ইতিহাস ও দর্শন মানুষকে চিন্তাশীল করে তোলে, যা শাসনের জন্য বিপজ্জনক। খ্রিস্টপূর্ব 213 সালে তিনি আদেশ দেন সব পুস্তক পুড়িয়ে দাও, শুধু কৃষি, চিকিৎসা ও ভবিষ্যৎবাণীর বই বাদে। হাজারো কনফুসিয়াস পণ্ডিতকে জীবন্ত পুঁতে ফেলা হয়, কারো মতে 460 জন, কারো মতে 1000-এর বেশি। এর নাম দেওয়া হয় বার্নিং অব বুকস অ্যান্ড বার্নিং অব স্কলার্স। এই ঘটনাটি চীনা সভ্যতার উপর ছিল ভয়াবহ আঘাত। জ্ঞান হারানো মানেই সংস্কৃতি ধ্বংস। এটা ছিল এক প্রকার মস্তিষ্কহীন সাম্রাজ্য গড়ার পরিকল্পনা। কুইন শি হুয়াং ছিলেন মৃত্যু ভীতিতে আক্রান্ত। তিনি বিশ্বাস করতেন তিনি অমর হতে পারেন যদি তিনি সঠিক ঔষধ পান। তিনি ডাকতেন আলকেমিস্ট, যোগীদের, এমনকি প্রতারকদেরও, যারা বলতো তারা অমরত্বের ওষুধ বানাতে পারে। তিনি পারদের তৈরি ট্যাবলেট খেতেন, যা ধীরে ধীরে তাকে বিষক্রিয়ায় হত্যা করছিল। সমুদ্রের পাড়ে প্রেরণ করতেন দূত, অমরদের দ্বীপে ওষুধ খুঁজতে, যাদের কেউ কেউ আর ফেরত আসেনি। তার শাসনামলে শুরু হয় গ্রেট ওয়াল অব চায়না নির্মাণ। লক্ষ লক্ষ শ্রমিক, বন্দী ও কৃষকদের বাধ্য করা হয় কাজ করতে। কেউ অসুস্থ, নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হয় প্রাচীরের ভিতরে। তারই আদেশে গড়ে ওঠে টেরাকোটা আর্মি। নিজের সমাধিতে পাহারার জন্য মাটির হাজারো সৈনিক। ইতিহাসবিদদের মতে তার নির্মাণ প্রকল্পে মৃত্যুবরণ করে প্রায় 7 লক্ষ মানুষ। এসব করা হয়েছিল তার মৃত্যুর পরও ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। অবশেষে খ্রিস্টপূর্ব 210 সালে মৃত্যুবরণ করেন কুইন শি হুয়াং। তার মৃত্যুর খবর গোপন রাখা হয়, যাতে রাজ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে। মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়েক বছরের মধ্যেই ধসে পড়ে। পারদ খেয়ে অমর হতে গিয়ে তিনি নিজেই হয়ে ওঠেন নিজের মৃত্যুর কারণ। ইতিহাস তাকে মনে রাখে চীনের একত্রীকরণকারী হিসেবে, কিন্তু তার শাসন মানেই ভয়, হত্যা, নিষেধাজ্ঞা আর বিষ। তিনি হয়তো অমর হতে চেয়েছিলেন, কিন্তু তার জায়গা হয়েছে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে। এটাই ছিল চীনের সবচেয়ে নিষ্ঠুর সম্রাটের গল্প। আপনি কি মনে করেন? একনায়কত্ব কি সভ্যতা গঠনের পথে বাধা, না প্রয়োজনীয় ত্যাগ? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।